কোনো এক সময় এক টিচার ক্লাসে গেলেন। সেই ক্লাসে গিয়ে তিনি তার স্টুডেন্টদেরকে প্রত্যেকে একটি করে বেলুন দিলেন এবং যে যে বেলুনটি পেল সেই বেলুনে তার নিজের নাম লিখে রাখতে বললেন। সবাই তাই করল। সবার যে নাম লেখা হয়ে গেল, টিচার আবার সেই বেলুনগুলোকে সংগ্রহ করলেন এবং পাশের একটি ঘরে রাখলেন। তিনি স্টুডেন্টসদেরকে বললেন, এবার তোমরা যাও, গিয়ে যে যার নিজের নামের বেলুনটি সংগ্রহ করো। টিচারের নির্দেশ পাওয়ার পর স্টুডেন্টরা সবাই সেই ঘরে হুড়মুড়িয়ে ঢুকে একসাথে যে যার নিজের নাম লেখা বেলুনটি খুঁজতে লাগলো। কিন্তু তার ফলে হলো কি, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়, ধাক্কাধাক্কি, আর এই সবের ফলে অনেক বেলুন নষ্ট হয়ে গেল। এইবার টিচার সেই স্টুডেন্টদেরকে আবার তাদের ক্লাসে ফিরে যেতে বললেন। ক্লাসে ফিরে যাওয়ার পর তিনি আবার তাদেরকে একটি করে বেলুন দিলেন। সেই আগের মতোই আবার তারা সেই বেলুনগুলোতে নিজেদের নাম লিখলেন। নাম লেখা হয়ে গেলে টিচার সেই বেলুনগুলো সংগ্রহ করে পাশের রুমটিতে আবার রাখলেন। এইবার তিনি তাদেরকে বললেন, তোমরা এক এক করে যাও এবং যে যে বেলুনটি খুঁজে পাও সেই বেলুনটি হাতে করে নিয়ে এসো। স্টুডেন্টরা তাই করলো। এক একজন করে ক্লাসরুমে ঢুকছে এবং একটা করে বেলুন নিয়ে বেরিয়ে আসছে। এতে তাদের নিজের নামের বেলুন তাদের হাতে ছিল না। তারপরে টিচার কি করলেন, তাদেরকে বললেন, এইবার তোমরা এক একজন করে তোমাদের হাতে যে বেলুনটি আছে সেই বেলুনটিতে যার নাম লেখা আছে সেই নামটি জোরে পড়ো। এর ফলে স্টুডেন্টরা তাই করতে লাগলো। এক একজন করে হাতে থাকা বেলুনের নাম পড়তে লাগলো এবং যার নাম লেখা আছে সে এসে তার বেলুনটি সংগ্রহ করতে লাগলো। এইভাবে কিছুক্ষণের মধ্যেই যে যার নিজের নামের বেলুনটি পেয়ে গেল। এবার একটি স্টুডেন্ট টিচারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্যার, আপনি আমাদেরকে প্রথমেই তো একটা করে বেলুন দিলেন, নাম লিখতে বললেন, আমরা তাই করলাম, পাশের রুমে নিয়ে গিয়ে রাখলাম, আবার সেই রুম থেকে বেলুন নিয়ে আসতে বললেন, আমরা নিতে গেলাম, বেশিরভাগ বেলুনই ফেটে নষ্ট হয়ে গেল, দ্বিতীয়বার আবার সে একই কাজ হলো, কিন্তু এইবারে আপনি কেন করলেন স্যার এরকম? আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, আপনি আমাদের কি বোঝাতে চান? এবার টিচার সেই স্টুডেন্টদেরকে বুঝিয়ে বললেন, তোমরা যেমন নিজের নাম লেখা বেলুনটি খুঁজে বেড়াচ্ছিলে না, সেই রকম করে যখন তোমরা বড় হবে তখন তোমরা নিজের সুখ খুঁজে বেড়াবে, হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু তোমরা জানো না কোথায় তোমাদের সুখ লুকিয়ে রয়েছে। তোমাদের সুখ লুকিয়ে রয়েছে অন্যের সুখের মধ্যে। তোমরা যদি অপরকে সুখী করতে পারো, সেই তার থেকে বড় সুখ আর পাওয়া যায় না। তোমরা যদি তোমাদের কাজের মাধ্যমে, তোমাদের কথাবার্তার মাধ্যমে অপরকে খুশি করতে পারো, সুখী করতে পারো, তাহলে দেখবে তোমাদের মতো সুখী বা তোমাদের মতো খুশি কেউ পাবে না। তোমরাই হবে সবথেকে সুখী মানুষ। তোমরা যদি মনে করো যে আমি সুখী হব, আমি সব নেব, আমি সব করব, তাহলে তোমরা কখনোই সুখী হতে পারবে না। কিন্তু তোমরা যখন চেষ্টা করবে যে অন্যজনকে সুখী করার, অন্যজনকে আনন্দ দেওয়ার, তখন দেখবে তার সেই আনন্দের ফলে তুমি যে আনন্দটা পাবে সেই আনন্দ অপরিসীম, তার কোনো তুলনা হয় না। তাই তোমরা যখন বড় হবে, নিজের সুখের চেয়ে অপরের সুখের কথাটা আগে ভাববে। নিজের সুখ খুঁজতে গেলে কখনোই সেটা তুমি পাবে না। তুমি যদি চাও যে অপরকে আমি সুখী করব, আমার কাজের মাধ্যমে অপরকে খুশি করব, আনন্দ দেব, তখন দেখবে তার সেই আনন্দের মধ্যেই তুমি আনন্দ পাবে। যেমন ধরে নাও, তোমার কাছে একটি লজেন্স আছে, তুমি সেই লজেন্সটা খেলে তুমি মজা পেলে, আনন্দ পেলে। কতক্ষণ আনন্দ পেলে? ঠিক যতক্ষণ সেই লজেন্সটি তোমার মুখের মধ্যে আছে ঠিক ততক্ষণ। যেই লজেন্সটি শেষ হয়ে যাবে তখন আর আনন্দ নেই। কিন্তু সেই লজেন্সটি তুমি যখন অন্য কাউকে দান করবে, অন্য একজনকে দেবে, হতে পারে সেই লজেন্সটির স্বাদ তুমি পেলে না, কিন্তু সেই লজেন্সটি দান করার ফলে যে আনন্দটা তুমি পেলে, সেই আনন্দটা তুমি লজেন্সটি খেয়েও পেতে না। এইবার স্টুডেন্টরা সবাই বুঝতে পারলো তাদের টিচারের আসল বক্তব্যটা কী।